গণতন্ত্র আইন যেমন সকল নাগরিকের অধিকারের কথা বলে, ঠিক তেমনি ইসলামিক আইন সকল শ্রেণীর মানুষের শান্তি নিশ্চিত করে। কিন্তু গণতন্ত্র আইন হলো মানুষের তৈরি। মানুষ যা ধারণা করে জ্ঞানের মাধ্যমে খুঁজে পেয়েছেন, ঠিক সরকার পর্যায়ে ততটুকু তার সুফল ভোগ করতে পেরেছেন। কিন্তু পৃথিবীর মানুষ, জ্ঞানী গুণী বুদ্ধিমান বুদ্ধিজীবী সহ অনেক গবেষক সবাই মনে করেন এবং গণতন্ত্র আইন নিজেদের মতো করে ব্যবহার করছেন এবং তা করে আসছেন। আর সেই কারণে একজন চোর, বাটপার, ঘুষখোর হঠাৎ করে মানুষের নিকট সম্মানিত হতে পারেন। আবার দেখা যায় হঠাৎ করে দেখবেন সেই সম্মানের আসন থেকে নিচে নামিয়ে দেন। কিন্তু ইসলাম ধর্মের বিধান হলো আল কোরআন। এই আল কোরআন এমন একটি বিধান যা প্রতিটি ধর্মকে নিশ্চিত করেন, তেমনি প্রতিটি দেশের জন্য আইন নিশ্চিত রয়েছে। আল কোরআনের আইন কোনো ব্যক্তিকে ছোট করে না। ধনীকে যতটুকু মর্যাদা দিয়েছেন, ঠিক গরিবকে ততটুকু মর্যাদা দিয়েছেন। আল কোরআনের আইন কোনো ব্যক্তিকে হঠাৎ করেই উঁচু তোলে না, আবার হঠাৎ করেই কোনো ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ করে না, নিচে নামিয়ে দেয় না। এখন আপনার যদি কোনো দেশের বা মানব জাতির সুখ ও শান্তির কথা বিবেচনা করে জানতে বা বুঝতে চান, আমি সাধক আব্দুর রহিম তা আল কোরআন দিয়ে বুঝিয়ে দিতে সক্ষম। আপনি কমেন্ট করে আপনার অজানা বিষয়গুলি জানাবেন, আমি চেষ্টা করব এবং আল কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী তার ফয়সালা দিব। ধন্যবাদ, বাতে থাকুন।